হরে কৃষ্ণ। মায়াপুর নিতাইগড় কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সুখী দেবী দাসী। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় সবাই ভালোই আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে। এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি। আজকে আমি ভাপা পিঠে বানাবো, একটু অন্য ধরনের। ভাপা পিঠার জন্য আমি আজকে বাজারের কিনা গুঁড়ো দিয়েই ভাপা পিঠাটা বানিয়ে দেখাবো। এখানে আমি এই যে বাজারের কিনা গুঁড়ো নিয়েছি। এখানে এখন প্রথমে আমি গুঁড়াটাকে আগে মেখে নেব। তার জন্য এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালোভাবে গুঁড়াটাকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। যেরকমভাবে আমরা ময়দা মইন দেই, এটা সেরকমভাবে একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে লবণটাকে। এই যে দেখুন, ভালোভাবে গুঁড়াটাকে আমি হাত দিয়ে শুকনো গুঁড়াটাকে মেখে নিয়েছি। এখন এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল, বেশি করে একবারে দিলে কিন্তু নরম হয়ে যাবে। অল্প অল্প করে দিতে হবে। ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই যে ভালোভাবে মেখে নিচ্ছি। এই এই পিঠের, ভাপা পিঠের এই গুঁড়িটা, চালের গুঁড়িটা মাখাটাই কিন্তু মেন। এটা যতটা সুন্দর হবে পিঠেটাও খুব সুন্দর হবে। পিঠে ভাঙবে না, খুব সুন্দর হবে। এই যে আমি অনেকক্ষণ ধরে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি এটা 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবো। যেহেতু বাজারের শুকনো গুঁড়ো তো একটু ভিজবে, তাহলে গুঁড়িটা সুন্দর হবে। দেখুন, আমি এটা অনেকক্ষণ পরে এসে এটা একটু হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটা গুঁড়াটাকে চেলে নেব। এই যে একটা ঝুড়ি নিয়েছি প্লাস্টিকের, এর মধ্যে এখন আমি চেলে নেব গুঁড়াটা। এরকম করে এই পিঠেটা, এই চালাটাই মেন। এই দেখুন, এবার আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে। এই যে দেখুন কী সুন্দর, এই যে একদম একটু দানা দানা কী সুন্দর পড়ছে। এই যে এটা একটু থাকবে, ভিজে ভিজে থাকবে, তাহলে এটা পিঠেটা খুব সুন্দর পারফেক্ট পিঠে হবে। এরকমভাবে আমি সবগুলো গুঁড়ি চেলে নিচ্ছি। এই যে সব চালের গুঁড়িটি চেলে নিয়েছি। দেখুন, এই যে চালের গুঁড়িটা এরকম একদম সুন্দর, মনে হচ্ছে সাবুদানার মতো এরকম। এখন আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর একটা সরা একটু ফুটো করে দিয়েছি, তাহলে এর মধ্যে ভাপটা ঢুকবে। এখন আমি এখানে নিয়েছি গুড়, একটু কিশমিশ, একটু কাজু আর নারকেল। কাজু কিশমিশ দিয়ে এটা একটা অন্যরকমভাবে করছি। আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি পিঠেটা দেওয়ার জন্য। প্রথমে আমি এখানে বাটির মধ্যে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। 2-3টে কিশমিশ দিয়ে দিচ্ছি। আর উপরে আরেকটু নারকেল দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে আরেকটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে আমি কভার করে দিচ্ছি, যাতে গুড় আর সব কিছু যাতে না দেখা যায়। এখন হাত দিয়ে আলতো করে হাতে একটু করে নিলাম। আর এখানে একটা আমি কাপড় নিয়েছি, কাপড়ের টুকরো নিয়েছি, এটা ঢেকে দিলাম। এভাবে চেপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এই বাটিটাকে সরিয়ে দিচ্ছি, কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। পিঠেটা আরেকটা সরা দিয়ে ঢেকে দিচ্ছি। এই 2 মিনিটের মধ্যে এই পিঠেটা হয়ে যায়। এই যে আমি আরেকটা পিঠে বলে দেখাচ্ছি। এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি, কাজু বাদাম, কিশমিশ আর একটু নারকেল কুড়া। এখন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এভাবে আমি সব পিঠাগুলি বানিয়ে নিচ্ছি। এই যে ঢাকনাটা খুলে দিলাম। পিঠাটা আমি আস্তে করে নামিয়ে দিচ্ছি, গরম, তার জন্য আমি একটা কাপড়ের সাহায্যে ধরে নিচ্ছি। এই যে
দেখুন পিঠেটা নামিয়ে নিয়েছি। এ দেখুন পিঠেটা খুলে দিচ্ছি, এই যে আরেকটা পিঠেও দিয়ে দিচ্ছি। কেটে ফেলে এ দেখুন আরেকটা পিঠে হয়ে গেল। এটা জলটা ফুটে গেলে আর বেশি সময় লাগে না। এই দেখুন পিঠে বানানো হয়ে গেল খুব সহজে, বাজারে কিনা গুঁড়ো দিয়ে। এরকমভাবে আপনারা ভোগ লাগিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে আপনার প্রসাদ পাবেন, আর ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি ঠান্ডা করে তুলসী পাতা দিয়ে আমি আমার গণি থেকে ভোগ লাগিয়ে দেবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।